শুধু রাষ্ট্রপতি না, টোটাল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমাদের অংশগ্রহণমূলক যেন থাকে। তো আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, তার সামনে একটা বিরাট সুযোগ। যাদের মধ্যে পূর্ণাঙ্গ ছিলেন, অস্থায়ী ছিলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিও ছিলেন, মানে সবার কিন্তু বঙ্গভবন থেকে বিদায়টা একই রকম ছিল না। কেউ কেউ রাজস্বিক বিদায়ও যেমন পেয়েছেন, একজন অভিশংসনের মুখোমুখি হয়েছেন, এবং দুজন রাষ্ট্রপতিকে বাংলাদেশে হত্যার শিকারও হতে হয়েছে, সেটি বঙ্গভবনের বাইরে। মানে কেউ আবার গণ আন্দোলনের চাপেও বঙ্গভবন ছেড়েছেন, সেরকম নজিরও বাংলাদেশে আছে। এই যে সাংবিধানিক প্রক্রিয়ায় বিদায় নেওয়ার যে নজির, আসলে সেটি আসলে কবে থেকে আমরা দেখতে পাবো? মানে সব রাষ্ট্রপতি সাংবিধানিক প্রক্রিয়া আসবেন এবং সাংবিধানিক প্রক্রিয়ায় রাজস্বিক বিদায় কোনটা হয়েছে? মানে আজকে আমরা কিন্তু দেখেছি যে আমাদের যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন তাকে বঙ্গভবন থেকে রাজস্বিক বিদায় দেওয়া হয়েছে। না, উনি তো অস্থায়ী। আমি বলছি যে রেগুলার রাষ্ট্রপতি রাজস্বিক আব্দুল হামিদ সাহেব, তো এগুলো তো সব পাতানো। ওনারা দেখুন রাষ্ট্রপতিও পাতানো হয়েছে। এখানে কি কোনো বিরোধী দলের কোনো ভূমিকা ছিল? তাদের সাথে তো কোনো ধরনের কোনো আলাপ আলোচনা ছিল, নিজেদের মতো করে দিয়েছে। সর্বশেষ শাহাবুদ্দিন সাহেব কীভাবে আসছে, উনি নিজেই তো বললো যে আমি ওনাকে পায়ে ধরে সালাম করতে পারিনি শেষের দিকে এসে, এইসব কথা বললো। তো ফুডেলা একটি নাবিল পণ্য। তো যাই হোক, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ওই যে জিল্লুর রহমান সাহেব ছিলেন, ওনার উনি যখন মারা গেলেন বাইরে, তখন ওনার যে কফিনটা আসলো সেটা বঙ্গভবনে গেল, সেখান থেকে বেগম খালেদা জিয়াও গেল। দেখেন, হ্যাঁ, বিদায়টা কিন্তু শেষ বিদায় ওনার, সেখানে কিন্তু বিরোধী দল অংশগ্রহণ, এবং সেটা বলতে পারেন সকলের সম্মতিতে হয়েছে, এবং সেই সম্মানটুকু সবাই মিলেই আমরা দেখিয়েছি। কিন্তু এর বাইরে তো আপনি আর কোনোটা বলতে পারেন না। তবে আমরা আশা করব, আপনি যেটা বললেন, আগামী দিনের রাজনীতিতে যে একটা সুবাতাস আমরা আশা করছি, আমাদের স্বপ্ন, জনগণের আকাঙ্ক্ষা, সেই জায়গায় শুধু রাষ্ট্রপতি না, টোটাল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমাদের অংশগ্রহণমূলক যেন থাকে। হ্যাঁ, সকল দলের মত পথের ধর্ম, বর্ণ, উনি যে এলাকার এমপি, ওখানকার জনগোষ্ঠী সহ সম্প্রীতির বন্ধনটাও যেন বজায় থাকবে আশা করি। আর রেইনবো সোসাইটির কথা তো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সেটা হয়তো তারা আরও ভালোভাবে আমাদের দৃশ্যমান করবে। তো আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, তার সামনে একটা বিরাট সুযোগ, হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার। যে কোনো বিষয়ে উনি তো প্রয়োজন মনে করলে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে পারে, এবং সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করতে পারি। এবং উনি তো এখন রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই জায়গাটি কিন্তু নিজের জন্য আসলে তৈরি করেছেন। অনেক ওপেন হয়ে গেল না জিনিসটা, ফ্রি অ্যাক্সেস থাকবে সবার জন্যই। এবং উনি তো যদিও রাজনীতিতে, ছাত্র রাজনীতির পরে তো ওনার একটা গ্যাপ গেছে, তাই না? শিক্ষকতা করেছেন, তারপরে পৌরসভার চেয়ারম্যান হয়ে গেলেন। আব্দুর রহমান বিশ্বাসও কিন্তু পৌরসভার চেয়ারম্যান হয়ে পরে আসলো জাতীয় রাজনীতি, ওনারও একই অবস্থা। তো সেই দিক আব্দুর রহমান বিশ্বাস কিন্তু খুব ক্রাইসিস পিরিয়ডে একটা শক্ত অবস্থান নিয়েছিল, তাই না? হ্যাঁ, তো আমরা মনে করি না যে এরকম কোনো দুর্যোগ বাংলাদেশে আসবে, নতুন করে আসার কোনো সম্ভাবনা নাই। আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসছি।